লাস্ট যে প্রশ্নটা আসছিল সেইটাতে চলে যাই, এবং এইটাও আমার খুব পছন্দের একটা ম্যাথ, এবং এটা খুবই কমন ম্যাথ। এটা আমরা যারা সায়েন্সে ছিলাম তারা ফিজিক্সে পড়ছি, সাধারণ বিজ্ঞানেও এই কনসেপ্ট পড়ে আসছি, এবং এইগুলা খুবই কমন। বিসিএস, ব্যাংক বা শিক্ষক নিবন্ধন যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করেন কি বলছে, যে একটি ট্রেন 30 কিলোমিটার বেগে চললে যতটুকু আসলে দ্রুত পৌঁছাইতে পারতো, 27 কিলোমিটার বেগে চলার কারণে তার আসলে 20 মিনিট সময় বেশি লাগছে। এখন আপনাকে বের করতে হবে দূরত্ব কত। তো এই ধরনের অঙ্কের জন্য আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, যে দূরত্ব ইকুয়ালস টু বেগ গুণন সময়, যেটাকে আমরা সায়েন্সে এভাবে পড়তাম যে এস ইকুয়ালস টু ভিটি। আমি যদি এখান থেকে লিখি যে এস বাই ভি ইকুয়ালস টু কি, টি, অর্থাৎ সময়। যেহেতু আমাকে 20 মিনিট সময়ের ফারাকটা বলে দিছে, অর্থাৎ আমি এই দূরত্ব ভাগ বেগ এই কনসেপ্ট নিয়ে চিন্তা করব। দূরত্ব তো আমার চেঞ্জ হয় নাই, দূরত্ব তো একটাই, সেটা হচ্ছে এস। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে এস ডিভাইড বাই 27 বিয়োগ এস ডিভাইড বাই 30 ইকুয়ালস টু 20 ডিভাইড বাই 60, যে মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নিব। তাহলে যেহেতু এইটাতে বেশি সময় লাগছে, এই জন্য এটাকে আগে লিখে বিয়োগ দিছি যখন আমি 30 কিলোমিটার বেগে গেছি। দেখেন দূরত্ব বাই কি, বেগ, এই যে এই কনসেপ্ট সময়, বুঝছি তো? এটাও সময়, আবার কি এটাও সময়, ইকুয়ালস টু কি এটাও সময়। এর মানে সমীকরণ লেখাটা ঠিক আছে, বাম পাশেও আমি সময় রাখছি, ডান পাশেও আমি সময় রাখছি। এই গোটা সমীকরণে দেখেন একটাই অজানা রাশি আছে, সেটা হচ্ছে এস, আর এসটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত দূরত্ব। তাহলে আমি যদি এখান থেকে কি করি, লসাগু করি, ভাঙলাম না, আমি জাস্ট এভাবে লিখলাম হিসাবের সুবিধার জন্য, 27 ইন্টু 30, তাহলে এখানে কি পাবো, 30s মাইনাস 27s। হ্যাঁ, আর এখানে 1/3। আমি জানি এগুলো আপনারা জানেন, তারপর আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখানে একবারেই আপনি থ্রাইসেস লিখে দিতে পারতেন। তাহলে থ্রাইসেস ইকুয়ালস আমি কি লিখতে পারি, যে 27 ইন্টু 30 ডিভাইড বাই কি 3। এই তিনটা যদি আপনি আবার ওখানে নিয়ে যান, তাহলে কি হবে, তিনটে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আলটিমেটলি আসলে যেটা দাঁড়াচ্ছে, হ্যাঁ আমি আসলে একটু ক্যালকুলেশনটা ভেঙে দেখাচ্ছি, কিন্তু এগুলো আর কি আপনাদের লাগে না, আমি জানি। তাহলে 3 এখানে কত হয় 10, আর এখানে কত হয় 9, তাহলে 9 আর 10 এর মানে 90। তাহলে আমার 90 কিলোমিটার হচ্ছে অ্যান্সার।